আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে ম্যাগি নুডলস দিয়ে একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা স্পঞ্জি হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পাকোড়াটা তৈরি করতে হয়। প্রথমে একটি প্যানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে আমি নুডলসের 2টা প্যাকেট দিয়ে দিচ্ছি। আমি ম্যাগি নুডলস ইউজ করছি, আপনারা যে কোনো নুডলস দিয়ে এটা করতে পারবেন। প্যাকেট 2টা আমি নিয়ে নিয়েছি আর খুলে এর ম্যাজিক মশলাটা আলাদা করে নিয়েছি আর নুডলসগুলো একটু ভেঙে দিয়েছি। পানির মধ্যেও বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা লোতে করে দিয়েছি। নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে আমি সেই মশলা 2টা প্যাকেটের 2টাই দিয়ে দিচ্ছি। আর এভাবে করে পানির মধ্যে মশলাটা সিদ্ধ করার কারণে কিন্তু নুডলসের পাকোড়াগুলো অনেক বেশি মজার হবে। আর পানিটাও কিন্তু দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু শুকিয়ে গেছে আর নুডলসগুলো সুন্দর কুক হয়ে গেছে। তো এগুলো আমি ওখানে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। একটা বোল নিয়ে নিয়েছি এবং এতে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আর এই ডিমের মধ্যে আমি এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি এবং 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে আমি শুধু ডিমের জন্য আর পেঁয়াজ আর ধনিয়ার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমরা আগে নুডলসের মধ্যে টেস্ট মেকারের মধ্যে প্রচুর লবণ আছে, তো এখানে লবণটা কম করে ইউজ করতে হবে। এ ফাঁকে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর একটু মিক্স করে আমি এতে ম্যাগি নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটাও এখন আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে একটু বাইন্ডিং আনার জন্য আমি 2 চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, এতটুকু দিলেই কিন্তু এটা বাইন্ডিংয়ে চলে আসবে। এখন আবার সবকিছু একসাথে খুব ভালোভাবেই মিক্স করে নিচ্ছি। আমি একটু হাতে নিয়ে চেক করছি এগুলো আসলে পাকোড়ার শেপ দেওয়া যায় কিনা। তো এটা আসলে প্রথমে ঝুরঝুরাই লাগে, এটা যখন প্যানের মধ্যে দিয়ে দেবেন তখন কিন্তু এটা সুন্দর বাইন্ডিং চলে আসবে। একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পাকোড়ার শেপ করে ছেড়ে দিচ্ছি। একটু এভাবে করে দিতে হবে, এভাবে করে আলতো হাতে দিয়ে দেবেন আর একটু সমান করে নেবেন চাপ দিয়ে, তাহলেই সুন্দর একটা পাকোড়ার শেপে চলে আসবে। তো এভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় টাচ করবে না, যখন একটু সেট হয়ে যাবে তখনই টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন এটা 1 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। আমি দিতে দিতেই সেট হয়ে গেছে। পাকোড়াগুলো ভাজার সময় চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রাখবেন আর মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভেজে নিতে হবে এপিট ওপিট করে, যতক্ষণ পর্যন্ত না 2 পাশে সুন্দর কালার আসে। 5-6 মিনিট ভাজলে এনাফ, এর থেকে বেশি আসলে ভাজার প্রয়োজন হয় না মিডিয়াম ফ্লেমে। তো আপনারা চাইলে লো ফ্লেমে রেখে এটা একেবারে ক্রিস্পি করে নামাতে পারেন। যে যেরকম পছন্দ করেন সেরকমই আপনারা করে নামাবেন। তো আমার পাকোড়াগুলো সুন্দর ব্রাউন কালার চলে এসেছে 2 পাশে। আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো তেল থেকে ওঠানোর পর সাথে সাথে টিস্যু পেপার অথবা কিচেন টাওয়াল অথবা র্যাকের উপর রেখে তেলগুলো সরিয়ে নেবেন। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই পাকোড়াগুলো বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারা একদমই নিরাশ হবেন না, আমি এটার গ্যারান্টি দিতে পারি। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।